This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে মহারাষ্ট্র, সেখানে কি হলো? শিন্দে ফড়নবিস জুটিতে অভূতপূর্ব ফল। মহারাষ্ট্রের রাজনীতির ফলের ট্রেন্ড বদলে দিল এই মহায়ুতি। উদ্ভবের গড়ে একক বৃহত্তম দল হিসেবে বিজেপির উত্থান। 221 আসনে বিজেপি জোট এগিয়ে 50টি আসনে নেমে যেতে মহাবিকাশ আঘাড়িকে 50টি আসনে নেমে যেতে মহারাষ্ট্রের 6টি অঞ্চলেই বিজেপি জোটের দাপট দেখতে পাওয়া গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আরএসএস এর ঘাঁটি নাগপুর, সেই নাগপুরের আসনগুলোতেও গেরুয়া দাপট। প্রভাবই ফেলল না বেকারত্ব, মারাঠা সংরক্ষণের মতন ইস্যু। শিন্দে ফড়নবিস জুটিতে অভূতপূর্ব ফল মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের রাজনীতির ফলের ট্রেন্ড বদলে দিল মহাজুতি। উদ্ধব ঠাকরের গড়ে একক বৃহত্তম দল হিসেবে ব্যাপক উত্থান বিজেপির। मेरी लाडली बहनाओं को मैं धन्यवाद देता हूँ, लाडले किसानों को मैं धन्यवाद देता हूँ, और लाडले हमारे भाई हैं, लाडले सीनियर सिटीजन हैं, सभी वर्ग जो है, सभी वर्ग को मैं धन्यवाद देता हूँ कि उन्होंने ऐसी विजयश्री प्राप्त कर दी है कि न भूतो न भविष्य तो ऐसी विक्ट्री जो इस बार मिली है। जो 2-2.5 साल हमारी महायुति ने काम किया है, ये महायुति ने जो काम किया है उसके काम के ऊपर ये जनता ने शिक्का मुर्तब किया है, काम को तवज्जो दिया है, प्राथमिकता दी है, और इसीलिए महायुति को इतनी बड़ी जीत हासिल हुई है। सर, बीजेपी का ये कहना है कि जिसकी ज्यादा नंबर होंगे उनका मुख्यमंत्री होगा, तो क्या इसको सपोर्ट किया जाएगा? ऐसा कोई भी हमारा तय नहीं हुआ है। हम तीनों पार्टी बैठेंगे, हमारे वरिष्ठ जो है प्रधानमंत्री जी है, मोदी जी है, अमित भाई है, नड्डा जी है, और सब हमारे जो तीनों पार्टी के प्रमुख लोग हैं, हम बैठेंगे और उसके ऊपर जैसे हम चुनाव लड़े साथ में एकजुट होकर, वैसे ही उसके ऊपर भी फैसला है। तीव्र एवं तीक्ष्ण साम्प्रदायिक विभाजन, बटेंगे तो कटेंगे मतन तत्व। मोदी जी बोलছে এ খাই তো সে পাই, মানে সব হিন্দু এক হও তাহলে তোমরা বাঁচবে। অর্থাৎ ভারতবর্ষে হিন্দুদেরকে এক কাট্টা করে ভোট সংগ্রহ করার মোদি এবং যোগী, সেই সঙ্গে বিজেপি এবং আরএসএসের এই যে একটা সক্রিয়তা, তার ফলাফল বিজেপির পক্ষে গেছে। মহারাষ্ট্রে অনেক টাকার ব্যাপার, কোটি কোটি টাকার খরচার ব্যাপার আছে। অত টাকা দিল্লির থেকে নিয়ে গেল একজন নেতা, তারপরে তার নামে কোনো কেস হলো না, তখন ইডি ঘুমিয়ে পড়েছে। ক্যাশ টাকা, অত কোটি টাকা ক্যাশ পাওয়ার পরেও কোনো ইডির কেস হয় না। অন্যদিকে ঝাড়খণ্ডে ম্যাজিক ফিগার পেরিয়ে গেল ইন্ডিয়া জোট। ঝাড়খণ্ডে গড় রক্ষার পথে হেমন্ত সোরেন। ইন্ডিয়া জোট 50 আসনে এগিয়ে গিয়েছে, এনডিএ জোট 30 আসনে এগিয়ে। ইন্ডিয়া জোট 50 আসনে এগিয়ে, এনডিএ জোট 30 আসনে এগিয়ে। জেলযাত্রার সহানুভূতি ভোট করলেন কি হেমন্ত সোরেন, সে প্রশ্ন উঠছে। ঝাড়খণ্ডে বাংলাদেশি 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 বলে হাওয়া গরম করতে চেয়েছিল, এনআরসির নামে হাওয়া গরম করে হিন্দু মুসলমানের বিভাজন করতে চেয়েছিল। কিন্তু ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের নেতৃত্বে সেখানকার আদিবাসী সমাজ, সেখানকার মুসলমান সমাজ এবং সেখানকার সাধারণ মানুষ, তারা বিজেপির এই ধাপ্পাবাজিতে এবং বিজেপির এই প্রতারণার ফাঁদে তারা পা দেয়নি। তাই সেখানটায় আমরা জিতলাম।